জান্নাত আমরা সত্যবাদী তার অন্তর্ভুক্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো মুমিনের সৌন্দর্য, মুমিনের চারিত্রিক সৌন্দর্য। 2 নাম্বার দিক হলো আমানত রক্ষা করা। আমানতের খেয়ানত করা যাবে না, আমানতদারিতা রাখতে হবে। জীবনের যত দিক আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমানত একটা বড় বিষয়। রাসূল নিজে বলে দিয়েছেন, রাসূলের কথা এটা, লা ঈমান লিমান লা আমানাতা লাহ। তার ঈমান নাই যার আমানত নাই, যার আমানত আছে তার ঈমান আছে, যার আমানতদারিতা নাই তার ঈমানই নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আর ঈমানদার কি করবে, ঈমানদারের গুণগুলো কি? এক কথায় সূরা মুমিনুনটা পড়বেন, প্রথম দিকের 10টা আয়াত কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 7টা কাজ করে আয়। কয়টা কাজ? 7টা কাজ করে আয়, আমার জান্নাতটা বুঝে নে, আমি তোকে জান্নাত বুঝায় দেব। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? নাম্বার 1, যারা নামাজটাকে সুন্দর করে আদায় করবে। নাম্বার 2, যারা কি করবে, জিহ্বাটাকে লাগাম টেনে ধরবে, জিহ্বা দিয়ে আজে বাজে কোনো কথা বলবে না। নাম্বার 3 হলো যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে, গোপনাঙ্গের যারা হেফাজত করবে। মন যা চাবে তা করা যাবে না। যুবকরা, যৌবনের তরঙ্গ তোমার সামনে টকবক করবে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তুমি যা কিছু করছো তার সবচেয়ে বড় সাক্ষী তিনি আমার কে? তুই জোরে বলুন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। রাতের আধার আমার কাছে আধার মনে হয়, রাতের আধার আমার কাছে মনে হয় কেউ আমাকে দেখছে না, কিন্তু যার কাছে আলো এবং অন্ধকার সমান তিনি আমার কে? আল্লাহ সবকিছু জানেন। এমনকি তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছো, যা কিছু প্রকাশ করছো, মনের খবর কে জানেন? আল্লাহ জানেন। সাবধান, তুমি তোমার মনে কি চিন্তা করছো? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো এবং তোমার চক্ষু কি খেয়ানত করে, পৃথিবীর কেউ না জানলেও সঙ্গে সঙ্গে তিনি আমার জানেন। তিনি কে? আমানতের খেয়ানত করা যাবে না। তোমার যৌবনকে তোমার ধরে রাখতে হবে। তোমার যৌবন তোমার বৈধ স্ত্রীর জন্য বরাদ্দ করতে হবে। আমার মা মাহফিলে যারা আসছেন, আপনার সৌন্দর্য দেখার একমাত্র হকদার হবেন আপনার স্বামী। স্বামী না, স্বামী না, স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষ আপনার জন্য সৌন্দর্য দেখাটা জায়েজ নাই। কিন্তু আজকে মহিলাগুলো মার্কেটে সাজে কম না বাড়িতে সাজে কম? মার্কেটে সাজে বেশি আর বাড়িতে সাজে কম। বাড়িতে কে থাকে? স্বামী থাকে। স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি কারে দেখাবে? কারে দেখাবে? দোকানদার। এই তো লক্ষণ ভালো, আসতে পারে লক্ষণ ভালো। বরং আমার রাসূল বলেছেন, কোন নারী যখন পরপুরুষের সঙ্গে কথা বলার বেশি প্রয়োজন হয়ে যাবে,
অপ্রয়োজনীয় একটা কথাও বলবে না, যদি প্রয়োজন খুব বেশি হয়ে যায় এমন জোরে কথা বলবে, অকুলনা কাওলাম মারুফা, কর্কশ ভাষায় কথা বলবে, ক্ষিপ্র ভাষায় কথা বলবে। এমন কি রাসূল বলে দিয়েছেন, মুখের মধ্যে নখ ঢুকায়া বিকৃত করে কথা বলবে। কিন্তু আজকে যত চাকরি আছে, রিসিপশন, বিশেষ করে বিভিন্ন এড, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেবার কাজে পুরুষ বেশি না মহিলা বেশি? মোবাইল, আপনি সলিমুদ্দিকে ফোন দিয়েছেন, সলিমুদ্দির ফোন বন্ধ, দুঃখিত, এই মুহূর্তে পুরুষ কয় না মহিলা কয়? লিফটে চড়বেন, সেই জায়গায় লিফটে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, পুরুষ কয় না মহিলা কয়? মহিলা বলে। প্রত্যেকটা জায়গায় মহিলার কণ্ঠকে ডিসপ্লে করা হয়। প্রত্যেকটি বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো কোনো কিছু যখন তারা ছাড়তে না, ওপেন করতে নেয়, মহিলাকে সামনে নিয়ে আসে। আহারে, মহিলারা বুঝলো না ওই মহিলাকে যে আজকে পৃথিবী পণ্য সামগ্রী বানিয়ে দিয়েছে, এত নিচে নামিয়ে দিয়েছে। মহিলাদের সম্মান পোশাক পরলে না পোশাক খুললে? বলেন বলেন বলেন, মহিলাদের সম্মান পোশাক খুললে না পোশাক পরলে? ঢাকলে পরে সম্মান বাড়ত, কিন্তু মেয়েরা মনে করতেছে আমরা যত দেখাবো ততই মনে হয় সম্মানটা বেড়ে যাবে। না, আবার কিছু কিছু কলামিস্ট আছে, কলম লেখে, কিছু কিছু কলামিস্ট আছে আর্টিকেল লেখে, কিছু কিছু নায়িকের ক্ষেত্রে লেখে, খুব সাহসী অভিনেত্রী, সাহসী সব খুলে ফেলে। যেরকম নাউজুবিল্লাহ, খুলে ফেলা মানে সাহসী নয়, খুলে ফেলা মানে হলো বেহায়াপনা, খুলে ফেলা মানে হলো শয়তানের কাজ, খুলে ফেলা মানে হলো জাহান্নামের কাজ। এই দুনিয়াতে যে নারী কাপড় খুলবে তার জন্য জাহান্নামের আগুনটা বরাদ্দ হয়ে যাবে। আর এই দুনিয়াতে যে নারী কাপড় দিয়ে তার চামড়া ঢেকে ফেলবে, পরপুরুষ থেকে বাঁচাবে, আল্লাহ তার জন্য 7টা জাহান্নাম আড়াল করে, পর্দা করে তার জন্য জান্নাত 8টা খুলে দিবে। মায়েরা আসছে মাহফিলে? ও কালকে মহিলা মাহফিল আছে, তো আমার দাওয়াত দিলেন না? আমি থাকবো কেন? আমাকে আগে বললে থাক। যাই হোক, জি, মা আছে তো, আশেপাশে তো আছে। জি, মাদের ওয়াজ শোনা দরকার। মাদের না ওয়াজ শুনলে বড় বেকায়দা, বুঝলেন? জি, আমি ট্রাস্টে আছি ইনশাআল্লাহ। এবছর বহুদিন পর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠেও আছে, দোয়া করবেন। এরপরে প্যারেড ময়দান, এগুলো সব তো মানে কি বলবো, এগুলো সব ওরা কি করে রাখছিল। আরে, এই বড় বড় মাহফিল গুলো কিভাবে ক্লোজ করে রেখে ইন্ডিয়া থেকে সালমান খানকে দাওয়াত দেয়, শাহরুখ খানকে দাওয়াত দেয়, চরিত্রহীনা অভিনেত্রীদের দাওয়াত দিয়া যুব সমাজ ধ্বংসের পরিকল্পনায় মেতে উঠেছিল তারা। জাকির নায়েককে আনতে পারে নাই, জগৎধন্য আলেমদেরকে আনতে পারে নাই। ডক্টর জাকির নায়েকের সঙ্গে আমার মালয়েশিয়ায় দেখা, সালাম দিলাম, কথাবার্তা বললাম। আমি বললাম, আপনাকে দাওয়াত দিচ্ছে, আমার দেশে আসেন। যেতে রাজি, কিন্তু আপনার নিতে রাজি নাই। কি বলবো, কোনো উত্তর দিতে পারলাম না, ক্ষমতা তো নাই, কি বলবো। দোয়া করেন আল্লাহ যেন এই দেশের বিশ্বের বরেণ্য আলেমদেরকে নিয়ে যেন আমরা আরো বড় বড় প্রোগ্রাম যেন করতে পারি। জি হ্যাঁ, একটা প্ল্যান আছে, দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আগামী 20 এবং 21 জানুয়ারি, হ্যাঁ 20-21 জানুয়ারি হলো দারুল আমান ট্রাস্টের মাহফিল। আমি প্রথম দিন আছি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, 9, 10, 11 মাহফিল, আমি প্রথম দিন আছি। চট্টগ্রামের প্যারেড ময়দানে, সেখানেও আমি একদিন, কোন দিন যেন আছি, আমাকে আমন্ত্রণ করেছে। দোয়া করবেন হক কথাগুলো যেন বলতে পারি। জোরে বলি আমিন। আমার জীবনের প্রথম দিকের সূচনা বলা চলে পাবনা থেকে। পাবনার মানুষ আমাকে ভাবনা ছাড়াই মোহাব্বত, ভালোবাসা দেখিয়েছে। আল্লাহ তুমি পাবনাবাসীকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। পাবনা এমন একটি জনপদের নাম, যে জনপদে একাধিক ব্যক্তির শহীদের রক্ত আছে। আমার বন্ধুগণ, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা নিজামী রাহিমাহুল্লাহর বাড়িও পাবনায়। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আব্দুস সুবহান আমাদের জন্য একটা অগ্রপথিক। কি করে গেছেন তিনি, একটা মেম্বার থেকে শুরু করে নিয়ে মন্ত্রী পর্যন্ত, না মন্ত্রী পর্যন্ত তিনি, এমপি পর্যন্ত তিনি এসেছিলেন। কি নেতৃত্ব!
তৃণমূল পর্যায় থেকে তিনি গড়ে তুলেছিলেন। তার দেখানো পথে বহু পথিক পথ পেয়েছে। আল্লাহ তুমি তাদের এই শাহাদত গুলোকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তারা আমানত, তারা ওই সমস্ত ব্যক্তিগুলো আমানত ভঙ্গ করেছেন না রক্ষা করেছেন? তাদেরকে কত প্রস্তাব দেওয়া হয়েছে, আপনি দল ছাড়েন, আপনি ওই পথ থেকে চলে আসেন, সব কিছু দেওয়া হবে। তারা বলেছেন দুনিয়ার সব ছাড়বো, ঈমান ছাড়বো না। হাসতে হাসতে ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে গেছে। বাতিল শক্তির কাছে তারা মাথা নত করেন না। আল্লামা সাঈদীকে তারা ফাঁসি দিতে পারেনি, কিন্তু অনেক নাটক করেছে। আল্লাহ নাটকটাকে বেশি দিন, মানে ওই নাটকের পর বেশি দিন তাদেরকে টিকে থাকতেও দেননি। 13 আগস্ট 2023 সাল, আমি তখন ঢাকা। হঠাৎ করে শুনলাম কাশিমপুর কারাগার, গতকালকে আমার কাশিমপুর কারাগারের পাশে মাহফিল ছিল, গাজীপুর মহানগরের মাহফিল ছিল। তো কাশিমপুর কারাগারে তিনি আছেন, সুস্থ মানুষ, কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই, কোনো অসুখ নাই, কোনো কিচ্ছু নাই। বয়স হয়ে গেছে, এখন হালকা কিছু রোগ তো থাকবে। হঠাৎ করে তাকে বলা হলো আপনাকে যেতে হবে, আপনি অসুস্থ। উনি বলেন আমি অসুস্থ তো আমি নিজেই জানি। সেখান থেকে নিয়ে জোরপূর্বক শাহবাগে নেওয়া হলো, পিজি হসপিটালে তাকে হসপিটালাইজ করা হলো। একটা সুস্থ মানুষ, তার দুটো ছেলে মাসুদ এবং শামীম ভাই, দুজনের সঙ্গে কথা বললাম, ভাই কি খবর? আমাদেরকে পাত্তাই দিচ্ছে না, তারা দেখা করার কোনো সুযোগই দিচ্ছে না। শেষ পর্যন্ত সুস্থ একজন মানুষকে ভিতরে নিয়ে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা জানান দিতে চাই, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই তাফসীর অঙ্গনের অগ্রপথী আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত, তাদেরকে পাকড়াও করে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। মাশাআল্লাহ, ওই আমাদের কাজটি উনিই বলবেন। জি, ওল্ড ইজ গোল্ড। মাশাআল্লাহ, জি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। বুড়া হলেও মানুষ বুড়া হয় না, আর কিছু যুবক এমনি বুড়া হয়ে যায়, আছে না নাই? কি সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। আমানত, ব্যক্তি গঠন করার জন্য 1 নম্বর সত্য কথা, 1 নম্বর কি? নাম্বার 2 হচ্ছে আমানত কি? রক্ষা করা। আমরা আমানত রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমানত রক্ষা করব। স্ত্রী একটা আমানত, আবার স্ত্রীর কাছে স্বামী একটা আমানত। নবীজি যুদ্ধে গেছেন, বউকে সাথে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? নবীজি জীবনে একবার হজ করেছেন, কয়বার? একবার, তাও একা যাননি, বউকে সাথে নিয়ে গেছেন। তাহলে বউকে হজের সফরের সাথে নিয়ে যাওয়া সুন্নাহ, ঠিক আছে না? যারা বউকে হজে নিয়ে যান নাই তারা কৃপণ। আমার মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো গুলো করেন, বুড়া আমারে নেয় নাই সাথে। আমার নবীজি জীবনে একবার গেছেন, বউকে সাথে নিয়ে গেছেন। ওহুদের প্রান্তরে, যে ওহুদের প্রান্তরের কথা বলছিলাম কিছু আগে, ওই যুদ্ধেও আমার নবীজি আম্মা জান আয়েশাকে বাদ দেন না, নিয়ে চলে গেছে। রাতের বেলা যুদ্ধের দামামা, চতুর্দিকে থমথমে অবস্থা। আমার রাসূল কোনো মতে একটা ফুরসত পেয়েছেন, এসেই বলছেন হুমায়রা, নাম হচ্ছে আয়েশা, ডাকলেন কি বলে? হুমায়রা মানে লাল টুকটুকে। এই যে গুণবাচক শব্দ প্রয়োগ করে ডাকলে মোহাব্বতটা বাড়ে। আবার কালো বই হলে যেন কালিনী বলেন না। আচ্ছা, ডাক দিলেন, লাল টুকটুকি কোথায়? বের হলেন, যুদ্ধ চলতেছে, সময় পাই না, তোমার হক আদায় করতে পারি, চলো আকাশের চাঁদও দেখি একটু। এই চাঁদনি রাতে
দুজন একটু খুনসুটি করি, একটু দৌড়াই। প্রেম ইসলামে আছে না নাই বলেন তো? অন্যের বইয়ের সাথে, কার বইয়ের সাথে? হ্যাঁ, এটা যেন মনে থাকে। আমার নবীজি আম্মা জান আয়েশার সাথে বলেন, চলো আমরা একটু চাঁদনি রাতে একটু খুনসুটি, একটু দৌড়াদৌড়ি করি, দেখি তো কে দৌড়ে ফার্স্ট হয়। আম্মা জান আয়েশার বয়স তখন ছোট, তিনি খুব কম বয়সী, চিকন চাকন মানুষ। বলেন ঠিক আছে, দৌড় মারি দেখি কে পারে। আমার নবীজি ইচ্ছা করে দৌড় মারলেন না, বোঝেন নাই? নবীজি যদি দৌড় মারে পৃথিবীর কেউ পারবে? 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করেছিল। কয়শো জন? তাও দুনিয়ার না জান্নাতের? জান্নাত। আম্মা জান আয়েশা ফাস্ট হয়ে গেলেন না নবীজি ফাস্ট করে দিলেন? নবীজি ফাস্ট করে দিলেন। আয়েশা আমার খুশি হয়ে যাক। বেশ কিছুদিন পর একদিন রাসূল বলছেন, আয়েশা সেই দিন আমারে হারায় দিছো, আজকে দেখি দৌড়াই কে পারে। নবীজি সেই দিন দৌড় মারলেন। আমার আম্মা জান আয়েশা বলেন, সেই দিন আমার নবীজি আমাকে পরাজিত করে বলছেন, আয়েশা সেই দিনের পরাজিত হওয়ার জবাব আজকে বিজয়ী হয়ে দিয়ে দিলাম। নবী যেমন করে বউদেরকে সময় দিতেন, আনন্দ দিতেন, চিত্ত বিনোদন করতেন, বাচ্চাদের সঙ্গেও কথা বলতেন, আমানত মনে করতেন। বউকে সঙ্গে নিয়ে চলবেন, এতে ইমানটা ভালো থাকবে। আমি আমার ভাষায় মাঝে মাঝে বলি, বউটা হলো ইমানের পাহারাদার। বউকে কোথাও নিয়ে সাথে নিয়ে ঘুরবেন, অন্য কোনো নারীর দিকে আপনার তাকানোর সাহস পাবেন না, কারণ ওটা তো কি কথা বলছেন না আপনি, দাঁড়ায় আছে, ওর সামনে আপনি তাকাবেন একদম খবর আছে। যদি আপনি 30 সেকেন্ড ছায়াও থাকেন অন্য কোনো মহিলার দিকে, হঠাৎ করে হয়তো ভুলে গেছেন, তাকায় আছেন, আর এই দৃশ্য যদি আপনার বইয়ের নজরে আসে, বাইরে কিছু কবে না, মানে বাইরে তো কোনো গন্ডগোল তো করা যাবে না, ঠিক মতোই কথা বলবে, কিন্তু লালন করে আছে, চল। সন্ধ্যার পরে যখন ডাক দিচ্ছেন, ঝর্ণা এক গ্লাস পানি দাও, তোমার ঝর্ণা, তুমি ছায়া থাকো আরেক, ঠিক আছে না? আমার বন্ধুগণ, এই জন্য স্ত্রীর সাথে নিয়ে চলা নিরাপদ। বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূল কি শিখান নাই? সব শিখিয়েছেন, সব। স্ত্রী হচ্ছে আমানত, নিজের স্ত্রীকে কাউকে দেখানো যাবে না, আমার স্ত্রীকে আমাকে দেখতে হবে। কিন্তু কিছু পুরুষ আছে দেখবেন, নিজের সুন্দরী বউ পাবনা শহর সবাইকে দেখায়। আছে না, আছে না, এরকম আছে না, আছে না? পাবনাবাসী, প্রিয় পাবনাবাসী, আসুন আমার বউটাকে দেখুন। আছেন এরকম, আছে কিনা বলেন? যদি কেউ দেখতে নাও চায়, তাকাতেই হবে, কৌশল করে একদম হুন্ডা একখান নেয়। সে হুন্ডাটা হচ্ছে লেটেস্ট ভার্সন R15। সে R15 এর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে না? ও মানুষ আছে না নাই দেখাই যায়, একদম নিচে পড়ে থাকে। আন্ডারগ্রাউন্ডের স্বামী থাকে, ওর তো দেখার দরকার নেই। 3 তলায় বউ থাকে। বউকে বলে, শোনো, লাল লিপস্টিক আর লাল টকটকে শাড়ি, চুলটা ছেড়ে দিবা, চোখে আশকেরা মাস্কেরা লাগাবে, গালে গুলে আটা ময়দা লাগাবে। এরপরে হুন্ডাই তুললো 3 তলায়, সামনে ড্রাইভিং সিটে বসে স্বামী দেখে যে হুন্ডার আওয়াজ নাই। হুন্ডার আওয়াজ না হলে তো কেউ তাকাবেন। বলে যে এই সিলিন্ডার যেটা আছে, পাইপ, এটা সর। পাইপ যখন সরানো হয় তখন হুন্ডার আওয়াজ না হেলিকপ্টারের আওয়াজ, হেলিকপ্টারের আওয়াজটা বের করলো। এমন টান দিল, জহিরপুর টু কি যেন ওইদিকে কয়, গাছপাড়া, হ্যাঁ, যেখানে গ্যাস পাওয়া যায়, দিল একখান টান। এক টান দিল, হেলিকপ্টারের তো আওয়াজ আছেই, সব ছায়া আছে, কি ব্যাপার, হেলিকপ্টার আসলো কোন দিন? না, হেলিকপ্টার ওটা না, হেলিকপ্টার জায়গা মতো বসে আছে। এই নোংরামি যুবকরা যেখানে দেখবা, থামায়া গাল যেতে মারবা একখান থাপ্পড়, ঠিক কিনা? যেখানে দেখবা বেয়াদবি, যেখানে দেখবে বেপরদা বেহায়া, সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে তোমাকে। তোমরা তো পেরেছ, দুপুরের খাবার তোমরা খেয়েছো, তোমরা যদি তা পারো, এগুলো পারো। তোমার গ্রামকে তুমি সাজাও, তোমার গ্রামকে তোমার সাজাতে হবে। কোন মহিলা কোন ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় তালিকা করবা, বাড়িতে যাবা, বলবা যে আপনার মেয়ে, আপনার বউ উলঙ্গ হয়ে বের হয়, আমরা অবিবাহিত যুবক, আমাদের চোখের সমস্যা হয়, ইমানের সমস্যা হয়।
বোরকা পরায় রাখবেন, বের করাবেন, নচেত বাড়ি থেকে বের হতে পারবেন। আস্তে কন কেন, আস্তে কন কেন? সমাজটাকে নাপাক করে দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাকে আপনাকে। আমানতের খেয়ানত আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ইনসাফ কায়েম করা। নাম্বার 4 হলো ধৈর্য ধরা, ক্ষমা করে দেওয়া। যে ব্যক্তি ক্ষমা করবে, ক্ষমার মজা হলো সারা জীবন, আর প্রতিশোধের মজা হলো কিছুক্ষণ। আপনি প্রতিশোধ নিলেন, কিছুক্ষণ আপনি আনন্দ পাবেন, পরে আর আনন্দ পাবেন না। কিন্তু একজন মানুষের বিরুদ্ধে আপনি প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু আপনি তাকে মাফ করে দিয়েছেন, সারা জীবন আপনি এটার জন্য আনন্দ পাবেন। ধৈর্য ধরবো আমরা, ক্ষমা করব আমরা, এটাই তো ইমানদারের চরিত্র। আপনি ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। ধৈর্য ধরবেন, আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন। আল্লাহ তাকেই ধৈর্য শক্তি দেন যাকে জান্নাতের জন্য কবুল করে নেন। ধৈর্য ধরেছেন আল্লাহর নবীরা, কি মার খেয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খেতে খেতে সেন্সলেস হয়ে পড়ে গেছেন, তার কওমের লোকেরা মেরে থুয়ে চলে গেছে, রক্তাক্ত করেছে। এরপর আবার সেন্স ফিরেছে, আল্লাহর কাছে চেয়েছেন, দাওয়াত কম দেন নাই। কি ধৈর্য ছিল তার। 900 বছর তিনি শুধু দাওয়াতি কাজ করেছেন, শুধু দিনের বেলায় নয়। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমি নিজে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে এবং রাতে কালিমার দাওয়াত দিয়েছি। 900 বছরে ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। তিনি হতাশ হন নাই, ধৈর্য ধরেছেন। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 5 হলো আল্লাহর ভয়ে সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর ভয়ে সেজদা দিতে দিতে অস্থির হয়ে যাওয়া, কাঁদতে থাকা, চোখের পানি ফেলে দেওয়া। যে বান্দা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে, 7টা জাহান্নাম তার জন্য নিভে দিবেন, আল্লাহ তাআলা নিভাইয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নামের কোনাও নিভবে না, কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে একটাবার যদি চোখের পানি ফেলতে পারে, এক ফোঁটা চোখের পানি দিয়ে 7 জাহান্নাম নিভে যাবে। এই চোখের পাওয়ার কে দিয়ে দিয়েছেন বলেন? এই চোখের পানিতে পাওয়ার দিয়ে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। নাম্বার 6 হলো মুমিনরা একে অপরের প্রতি বিনয়ের বাহু প্রসারিত করবে। মুমিনরা পরস্পর রহম দিল হবে, দয়া পরবশ হবে। তারা পরস্পরকে মহব্বত করবে, একজন আরেকজনের দোষ আড়াল করবে, একজন আরেকজনের বিপদে তার পাশে দাঁড়িয়ে যাবে, একজন আরেকজনকে এত মহব্বত করবে, তারা ভাববে এই মহব্বতটা নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার বলো। ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আবার আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার। নাম্বার 7 হলো মুমিনরা শান্তি প্রতিষ্ঠাকারী হবে, অশান্তি কায়েম করবে না। যেখানে অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। নাম্বার 8 হলো মুমিনরা একে অপরের প্রতি দোষ অন্বেষণ না করে দোষ কাড়াল করবে। ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। কেউ উঠবেন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। নাম্বার 9 হলো অসহায় অভাবীদের পাশে তারা দাঁড়াবে। ইমানদাররা অভাবীদের পাশে দাঁড়াবে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো ভালো কাজে পরস্পর এগিয়ে আসবে, খারাপ কাজ পরস্পর এগুলোকে বন্ধ করে দেবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নাম্বার 11 হলো
আত্মীয়তার হক রক্ষা করবে। দেখবেন সমাজে কিছু কিছু লোক আছে নামাজ পড়ে, রোজা রাখে, বোনের সঙ্গে সম্পর্ক নাই, বাবার সঙ্গে সম্পর্ক নাই। বাবার অপরাধ হলো বাপ এক ছেলেকে বেশি লিখে দিয়েছে, এক ছেলেকে কম লিখে দিয়েছে। যে ছেলেকে কম লিখে দিয়েছে সেই ছেলে রাগের ঠেলায় বাপের সঙ্গে সম্পর্ক রাখে না। বাপ করছে এক অকাম, সন্তান করে আরেক অকাম। ঠিক কি না? বাপ তো জমি লিখে দিয়েছে একজনের বেশি, এটা ভুল করছেই, আবার সন্তান ওই রাগে আবার কথা কন, এটা আবার আরেক অকাম। আমার বাপ যা করবে করবে, তার কবরে সে যাবে, কিন্তু আমি তার কথা বলার এই প্রথম 53 বছরে আমরা সুযোগ পেয়েছি। শুধু এই 16 বছর নয়, এর আগেও মাহফিল বন্ধ করা হয়েছে। 80-র দশকে প্যারেড ময়দানের মাহফিল, তারপরে সিলেট আলিয়া মাদ্রাসার মাহফিল, অনেক মাহফিলে হরতাল দেওয়া হয়েছে, অনেক বাধা এই গভর্নমেন্ট ছাড়াও আরো গভর্নমেন্ট বন্ধ করেছে। তো শুধু এইবার যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, একটা সুন্দর পরিবেশ আমাকে আপনাকে উপহার দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই তো কয়েকদিন আগেই মাহফিল করতে গেলে থানার কাছে ধরনা দেওয়া লাগতো, কমিটির জুতার তলা ক্ষয় হতো, তাও মাহফিলের পারমিশন মিলত না। মাহফিল করে লাভ কি? নাশকতা, রাষ্ট্রদ্রোহী বক্তব্য, বিভিন্ন ইস্যু টেনে মাহফিলকে বন্ধ করা হতো। এই তো কয়েকদিন আগের কথাই আমি বলছি। অথচ আল্লাহ তাআলা কি পরিবেশ তৈরি করে দিলেন। এখন কমিটির কাছে থানা ফোন দিয়ে বলে, কিছু লাগবে কি? ঠিক কিনা বলেন তো? আমার ব্যক্তিগত একটা প্রোগ্রাম ছিল গত মাসে, সেখানে আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তিনি ছিলেন। আল্লামা সাইদি সাহেবের ছেলে ছিলেন, বিশ্বজয়ী হাফেজরা ছিলেন। আমি একটা হিপস সম্মেলন করেছিলাম। তো আমি রাজশাহী ডিভিশনাল ডিআইজি মহোদয়কে ফোন দিয়ে বললাম, ভাইজান, আমার মাহফিল আপনাকে আসতে হবে। হুজুরের দাওয়াত পাইছে, কি মিস করা যায়? চিন্তা করেন, একজন ডিভিশনাল ডিআইজি উনি এক কথায় রাজি হয়ে গেলেন। তাহলে এই যে একটা পরিবেশ আমরা পেয়েছি, এই পরিবেশের এই অবদান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? আসতে বলবেন না কার? আমি তো ভাবছিলাম যুবকরা শেষ, ডিভাইস দিয়া, মাদক দিয়া সব তো যুবকদেরকে ধ্বংস করার প্ল্যান করেছিল, কিন্তু যুবকরা জাতে মাতাল, তালে ঠিক ছিল। ঠিক আছে না? দুপুরের খাবার রান্না হলো কার? আর মানে যে খাইলো খায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ক্যামেরা একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা থামেন, একটু থামেন, একটু সমস্যাই তো। এখন আপনি শুনছেন হাজার হাজার, আর এই ক্যামেরাগুলো আগামীকালকের মধ্যেই পৌঁছায় দেবে কোটি মানুষের কাছে। কই সবই তো ঠিক, ঠিক তো কিছুই নেই। একটু সমস্যা হবে তো, একটু মেনে নিতে হবে। ক্যামেরা রাখবে কোথায় বলেন? তাও তো বাঁচবে আরেকজনের। ওই যে লোক আছে, যাই হোক, একটু একটু মেনে নেন। এ তো ক্যামেরা এখানে খুব বেশি আসে নাই, কিছু মাহফিলে আছে 500-600 ক্যামেরা আসে। ও আসলে তো মারামারি লেগে যেত আজকে দেখতেছি। একটু বুঝতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আমাদের চোখ দুইটা, একটা হচ্ছে এই যে চোখ, আর একটা হচ্ছে হৃদয়ের চোখ, আর একটা কিসের চোখ বলেন তো? একটু আমরা ধৈর্য ধরি, সব সহজ করে দিবেন। তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার আগে আমার আব্দুল গাফফার খান ভাই অনেক বড় জ্ঞানী মানুষ, অনেক সুন্দর সুন্দর তত্ত্ববহুল কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলতে চাই। পাবনাবাসীকে তো বহুদিন কথা শোনাতে পারিনি। 10 বছর আমাকে আসতেই দেয় না ফেরেশতারা, বুঝলেন? ফেরেশতারা আসতে দেয়নি, দীর্ঘদিন কথা বলতে পারিনি।
কিন্তু সেই ফেরেশতারা এখন আসলেই চতুর্থ আসমানে চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলেই ফেরেশতা ওরা। যাই হোক, যদি এখনো যদি পরিবর্তন না হয়, আর পরিবর্তন হবে কোন দিন? আল্লাহ তো দেখায় দিলেন, এগুলো দেখা দিচ্ছেন না, দেখা দিচ্ছেন না বলেন তো? কলার পাতায় শুয়ে থাকে, দেখা দিচ্ছেন না আল্লাহ? কি সুন্দর দাড়ি কাটিয়া সোজা, মাথার চুল কালা, পাজামা খুলে লুঙ্গি, পাঞ্জাবি খুইলা গেঞ্জি, তরকারিওয়ালা, হাজার হাজার কোটি টাকার মালিক, লোপাট করলো, সবকিছু করলো, কিন্তু কাম হলো না। আইনমন্ত্রীকে ধরে আনতেছে পুলিশ। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি নাকি এই জায়গায়? আমি তো জামাতের সাথে আসছি। ওরে ধরো তো, ওটা কে চিনি না তো, ওটাই দরবেশ। চিন্তা করেন, এই একটা তাজা নিউজ, এগুলো কি দেখাচ্ছেন আল্লাহ? আল্লাহ পারেন না, আল্লাহ পারেন না, কেউ যেটা পারে না। কে পারেন? আসতে বলবেন না, কে পারেন? শুধু তিনি বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কাজের ইরাদা করেন, সিদ্ধান্ত যখন চূড়ান্ত করেন, শুধু একটা কথা বলতে হয়, কুন, হয়ে যাও। সঙ্গে সঙ্গে তা মাইক্রো সেকেন্ডের আগে তা হয়ে যায়। কোনো প্ল্যান লাগে না, কোনো পরিকল্পনা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুযোগ দিয়ে দেন, সুযোগ দিয়ে দেন, কিন্তু সেই সুযোগে কিছু জালিম আছে, জুলুম করতে থাকে। নিজেও ভাবে না, আমি যে জুলুম করছি, পূর্বের জালিমদের কি অবস্থা হয়েছিল। ফেরাউন এই পৃথিবীতে কম জুলুম করে নাই। ফেরাউনকে ধরেছেন 1600 বছরের কয়দিন। কয়দিন ধরছেন? বেঁচে ছিল 1600 বছর। কত বছর? আর এরা ছিল 16 বছর। দেখছেন কি মিল? দেখেন কি মিল। এদের যে চরিত্র, ফেরাউনের চরিত্র ছিল, ঠিক কিনা? ফেরাউন, ওর একটাই নেশা ছিল, ক্ষমতা ছাড়া যাবে না। ফেরাউনের নেশা কি ছিল? এদের কি নেশা ছিল? কোন কি? তাহলে কি চিন্তা কি দুই রকম না একরকম? ফেরাউন, ওর কথা হচ্ছে যেমন করি হোক ক্ষমতা ছাড়া যাবে না। প্রয়োজনে মুসার জন্ম ঠেকাও, মার পেট চিরে 40,000 শিশু হত্যা করে সে তার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল। আল্লাহ বললেন, ফেরাউন, তোরে ধরবো, একদম সময় মতো ধরবো, তুই নিজেও টের পাবি না কেমনে ধরবো। এরকম ধরা এখনকার ফেরাউনদের উপর ধরেছেন। কি ঠিক কিনা বলেন? ধরেন নাই? ধরেছে। আল্লাহ সব পারে। এত মিথ্যা কথা শুনছি আমরা। একটা অনিসলামী দল বলে যে আগামী নির্বাচনে আমরা যদি বিজয়ী হতে পারি, মদিনার সনদে দেশ চালাবে। দেখছেন? বলছে না? বলছিল। তাহলে একটা অনিসলামী দল, যে দলের ম্যানিফেস্টো ইসলাম নয়, একটা নন ইসলামী পার্টি, ইসলাম দিয়ে তাদের রাজনীতি নয়, একটা সেকুলার, অথচ সেই দলের একজন প্রধান বলতেছেন যে আগামী নির্বাচনে আমরা আসলে পরে মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে তো দেশ চালাই নাই, মোদের সনদে দেশ চালিয়েছে ওরা। এখনো বিভিন্ন সুরতে আসতেছে। চট্টগ্রামে আমার আইনজীবী ভাইকে শহীদ করা হলো। আলিফ, কি নাম? আলিফ, সাইফুল ইসলাম আলিফ। আল্লাহু আকবার। তার শেষ আওয়াজ ছিল মুখ থেকে, ইয়া আল্লাহ, এই কথা বলে তার জীবন চলে গেছে। নতুন বিয়ে করেছেন, বাচ্চা পেটে 3 মাস। বাচ্চা পেটে কয় মাস? 3 মাস। তার ওকালতি ছিল কি? মুসলিমদের, যারা নতুন মুসলিম হয়েছে তাদের পক্ষে এই আইনজীবী কাজ করেছে।
পরিকল্পিতভাবে সাজানো একটি হত্যাকাণ্ড এটা। এরকম করে তারা অনেক কিছুই করতে চাচ্ছে। খুনি যেই হোক না কেন, খুনির কোনো ক্ষমা এই জমিনে হবে। আল্লাহ তাআলা তিনটা অপরাধের শাস্তিকে খুব মারাত্মকভাবে দেখেছেন। আস-সাইয়্যিবু যানি, বুড়া জেনাকার, কতলুন নফস, মানুষ হত্যাকারী। নাম্বার 3 হলো দিন থেকে বের হয়ে যাওয়া, মুরতাদ। এই তিনটা অপরাধের শাস্তি ইসলাম দিয়েছে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। 2014 সালের কথা মনে হলো আমার। 2011 সালে, 2010 সালের 10 এবং 11 ফেব্রুয়ারি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ শেষ মাহফিল ছিল পাবনার আমান ট্রাস্টের মাহফিল। এরপর 30 জুন ওই বছরে তিনি গ্রেফতার হলেন। পরের বছর 2011 সালে আমি নগণ্য গোলাম, আমার ডাকটা পড়লো, আসলাম। 11, 12, 13, 14 মোট 8 দিন এবং মহিলা সমাবেশ সহ 12 দিন, 12টা প্রোগ্রাম এই আমান ট্রাস্টের মাটিতে আল্লাহ তাআলা এই নগণ্য গোলামকে দিয়ে বাস্তবায়ন করিয়েছেন। এটা ওদের সহ্য হয়নি। 2 বাজারের একটা মাহফিল, আমি তেমন কিছুই বলিনি। আমি কি বলবো ভাই বলেন তো? রাসূলের সুন্নাহ থেকে কথা বললে তো ওদের গায়ে লাগবে, লাগবে কিনা বলেন? লাগবে কিনা বলেন? আমাকে লক্ষ্য করে গুলি করা হলো, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হলো, মাইক ভাঙ্গা হলো, পুলিশ দিয়ে জনগণের উপরে লাঠিচার্জ করা হলো। শেষ পর্যন্ত ওই কমিটির সেক্রেটারিকে ওইখান থেকে গ্রেফতার করা হলো। 3 দিন পরে শুনি ওই মামলার 1 নম্বর আসামি আমি। জুলুমের তো একটা মাত্রা আছে, জুলুমের তো একটা মাত্রা আছে। আসলাম এই জেলায় মাহফিল করতে, দিয়ে দিল কি 1 নম্বর আসামি। সম্মানিত ভাইয়েরা, শুধু এখানে নয়, সাতক্ষীরাতে মাহফিল শেষে ডিবি এটা টোটাল টিম আমারে নিয়ে চলে গেল সাদা মাইক্রোবাসে করে। বলেন তো ওই সময়টা কি অবস্থা? আমারে বলে আপনি একটু কালেমা পড়ে নেন। কি কথা কি বুঝতেছেন? আমি বললাম কালেমা পড়ার দরকার নাই তো, এটা হৃদয়ে আছে এমনি অটোমেটিক। বহু মানসিক শারীরিক অত্যাচার এরা করেছে। বিগত 16 বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না, আলেম ওলামা বেশি ছিল। দেশের ক্ষতি কি আলেম ওলামারা করেছে? দেশ থেকে টাকা পাচার করেছে। 18 লক্ষ কোটি টাকা ঋণ, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে যারা। তাদের মুখে দেশের প্রেম মানায় না, তাদের মুখে দেশের প্রেম মানায় না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সুন্দর পরিবেশ পেয়েছে। আমরা এখন নিজের ব্যক্তি জীবনকে সুন্দর করে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরে, দিন শেষে কেউ কিন্তু আপন না, কেউ না। বাপও না, মাও না, ভাইও না, বোনও না, পরাণের বোন। আস্তে কর, ঠিক কিনা? বউ আপন? কে বলছে আপন? সন্তান আপন না। এই পৃথিবীতে কেউ আমার আপন না, সব আমার পর। আপন যদি হতো, আমি মরে যাব, আমাকে কবরে রেখে সেই সম্পত্তির বন্টন শুরু হয়ে যায়। যুবক, তুমি বিয়ে করেছ, নতুন বউ ঘরে এনেছো, 2 বছর পাড়ি দিয়েছ, সন্তান একটা হয়েছে। ওই সন্তানটার বয়স 1 বছর। তুমি জহিরপুর থেকে পাবনা যাবার পথে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তোমার মোটর সাইকেলটা খাদে পড়ে গেল, তুমি মারা গেলে। স্ত্রী কানে সংবাদ চলে এলো, স্ত্রী শোনা মাত্রই সেন্সলেস হয়ে পড়ে আছে, গলা ভেঙে শেষ, খাওয়া নাই, ঘুম নাই, টেনশন টেনশন।
স্বামীর জন্য মাতম, স্বামীর জন্য কান্না, সন্তানটা এতিম হয়ে গেছে। কয়দিন কাঁদবে? 1 মাস চলে গেলে কান্না থেমে যায়। 2 মাস চলে গেল, তোমার শ্বশুর বাড়ির লোকজন এসে তোমার বউটাকে নিয়ে চলে গেল। নিয়ে চলে যাবার পরে 4 মাস 10 দিন, 4 আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন পার হলেই শোক শেষ হয়ে গেল ইসলামের দৃষ্টিতে। 6 মাসের মাথায় তোমার শ্বশুর শাশুড়ি গুলো সব মিলে তোমার বউটাকে বিয়েও দিয়ে দেবে। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর তোমার ওই প্রাণের বউ অন্য জায়গায় যখন সে তার স্ত্রীত্বে চলে গেল, স্বামী নতুন পায়া পড়ার দিন তোমার ওই বউটাই তার বাপ মাকে ফোন দিয়ে বলবে, আব্বা সিদ্ধান্ত ভালোই নিয়েছিল, সিদ্ধান্ত ভালোই নিয়েছ, আমাকে আরেক জায়গায় বিয়ে দিয়েছ, যে স্বামীটা পাইছি আগের স্বামীর চাইতে স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়া, কিচ্ছু নয় দুনিয়া। দুনিয়া আমাকে কিচ্ছু দিতে পারবে না, দুনিয়ার কোন জন আমাকে কিছুই দিতে পারবে না। আমাকে যিনি সবকিছু দিতে পারবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে জানিয়ে দিচ্ছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সকল ক্ষমতার উৎস একমাত্র তিনি কে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ বান্দাকে সুন্দর করে এক জায়গায় প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুন, আমাকে কেমন স্বীকার করো? যারা পারেন ঠোঁট মিলিয়ে আয়াতটা বলুন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তো নিষ্প্রাণ ছিলে, তোমার কোনো প্রাণ ছিল না, আমি তোমাকে জিন্দা করেছি, আবার তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে জিন্দা করব, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে, কোথাও যাওয়ার কোনো সুযোগ না, আমার কাছেই তোমাকে ফেস হতে হবে। এই সুতরাং সে আল্লাহর সামনে যখন মুখোমুখি হব আমরা,